ওকে, আমাদের ক্লাস 10-এর ভিডিওতে অনুপাত সমানুপাত চলছিল, যেখানে লাস্ট ভিডিওতে আমরা 8-এর দাগেরটা পুরোটা কমপ্লিট করেছিলাম 1 থেকে 4 পর্যন্ত। এই অঙ্কটা একটু অন্যরকম ছিল, অন্যরকম না কে ধরেই ছিল, কিন্তু এক্স এর মানটা বের করানো একটু আলাদা রকম ছিল। লাস্ট ভিডিওতে আছে, তো আজকে শুরু করবো 9-এর দাগ থেকে। 9-এর দাগের কোশ্চেনটা বলেছে কি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়াল টু 3x মাইনাস 4y 3u মাইনাস 4v। ওকে, এটা বলছে, তো বলেছে এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি, এটা প্রমাণ করতে। তো এই জিনিসটা দেখে বুঝতে পারছি আমরা, এটা অনুপাত সমানুপাত 5.3, পৃষ্ঠা নম্বর 98। অনুপাত সমানুপাত 5.3 চলছে এই ভিডিওতে, 9 দাগের 1। এই ভিডিওটাতে দেখে বুঝতে পারছি, বা এক্স বাই ওয়াই চেয়েছে, তো এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, ওয়াইগুলোকে এক পাশে নিয়ে যাবো। এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি, এটা চেয়েছে, তো ইউ বাই ভি এক পাশে, এক্স বাই ওয়াই এক পাশে, তো এক্স বাই ওয়াইকে এক পাশে নিয়ে আসছি। 3x প্লাস 4y বাই, এটা নিচে যদি নেমে আছে 3x মাইনাস 4y ইকুয়াল টু, এটা উপরে যাবে 3u প্লাস 4v 3u মাইনাস 4v, এটা চেয়েছে। সরি, এইটা বেরোবে আমাদের, কারণ এইটা আর এটা গুণ আকারে ছিল, এইটা আর এটা গুণ আকারে ছিল, তো গুণ আকারে এদিক সেদিক চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে একান্তর প্রক্রিয়াও বলা হয়। এখান থেকে কি করব, এক্স আর ওয়াই চেয়েছে, শুধুমাত্র এক্স ওপরে, শুধুমাত্র ওয়াই নিচে থাকবে। তো এটা যদি যোগ ভাগ বা ভাগ যোগ যাই লাগাই না, যদি যোগ ভাগ লাগাই, তাহলে ওপরে হয়ে যাবে প্লাস 3x, এটা পুরোটা লব, এটা পুরোটা হর, তো এটার সাথে নিচেরটা যোগ হয়ে যাবে, এটা কাটাকুটি হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে এটা কাটাকুটি হয়ে যাবে। তো আমাদের উপরে শুধু এক্স থাকবে, নিচে ওয়াই থাকবে। তাই যদি উপরে নিচে এরকম থাকে, তাহলে আমরা এটাকে যোগ ভাগ লাগাচ্ছি। যোগ ভাগ যদি প্রয়োগ করে পাই 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, আর ওপরটা 3x প্লাস 4y মাইনাস 3x প্লাস 4y, এই নিচেরটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হবে। সেম কেস এখানেও করতে হবে, 3u প্লাস 4v মাইনাস, সরি, প্লাস 3u মাইনাস 4v, আর 3u প্লাস 4v মাইনাস 3u, সরি 3u প্লাস 4v। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই এই লাইনটাতে। বা 4y কাটছে, 3x কাটছে, তাহলে 3 3 6x বাই 4 4 8y সমান 4v কাটছে, 3u কাটছে, তাহলে 6u বাই 4 4 8v, 6 কেটে যাবে, 8 কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি x বাই ওয়াই সমান ইউ বাই ভি, প্রমাণিত। জাস্ট যোগভাগ প্রয়োগ করতে অঙ্কটা আসছে, দেখে বুঝতে পারছি, এটা সেটা করেছি আমরা, যোগভাগ প্রয়োগ করেছি। নেক্সট 9 দাগের 1 হলো, 9 দাগের 2 এর অঙ্কটা বলেছে, 9 দাগের 2 এর অঙ্কটা বলেছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটা বলেছে, সমান a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, আর a মাইনাস বি মাইনাস সি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এটা বলেছে। এটা থেকে প্রমাণ করতে বলেছে a ইজ টু বি সমান সি ইজ টু ডি। জাস্ট 1 দাগের যা অঙ্ক, 2 দাগের অঙ্কটা সেম অঙ্ক, শুধু 4টে সংখ্যা দিয়ে দিয়েছে এখানে, এটাতে অবশ্যই যোগ ভাগ করবো। তার আগে আমরা বাই করে নিই, a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এটা a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এই জায়গাটা যদি দেখি ভালোভাবে, এটা একটা ব্র্যাকেটে রাখলে এবং এটা যদি একটা ব্র্যাকেটে রাখি, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে না, মাইনাসে মাইনাসে, এটা মাইনাস আছে যেহেতু চিহ্ন চেঞ্জ হবে। এটা তো প্লাস আছে, a মাইনাস বি a মাইনাস ডি, a মাইনাস বি মাইনাস সি যদি হয়, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই জিনিসটা আসছে। তো এই জিনিসটা আসছে আমাদের, তো দেখতে পাচ্ছি a প্লাস বি এটা যোগ ভাগে আছে, তো এটাকে যোগ ভাগ করে দিচ্ছি। যদি যোগ ভাগ করি, আচ্ছা এখানে ব্র্যাকেট কিন্তু দিইনি, ব্র্যাকেটটা বোঝানোর জন্য, এখানে মাইনাস আছে আর এটা প্লাস আছে, ঠিক আছে, যেরকম ছিল, শুধু বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে চিহ্ন চেঞ্জ করেছিলাম। তাহলে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি যুক্ত নিচেরটা a প্লাস বি যুক্ত সি মাইনাস ডি, আবার a প্লাস বি প্লাস সি প্লাস ডি বিযুক্ত a বিযুক্ত বি যুক্ত সি যুক্ত ডি। যোগ ভাগে প্রথমে যোগ হলো, তারপরে হরে লবে হবে যোগ, হরে হবে বিয়োগ। তাহলে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, আর এটা হচ্ছে a মাইনাস বি
প্লাস সি মাইনাস ডি মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। চিহ্নগুলো চেঞ্জ হবে কারণ হরে বিয়োগ হচ্ছে। কাটাকুটি কোথায় হচ্ছে দেখছি, সি কাটছে ডি কাটছে, সি কাটছে ডি কাটছে, মানে এ বি কাটছে এ বি কাটছে, তাহলে এটা হচ্ছে দুটো এ দুটো বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, এখানে 2 ইন্টু সি প্লাস ডি সমান, এবার সে কী কাটছে, বি বি আছে, এ আছে, সি আছে, ডি ডি কাটছে, সি আর সি কাটছে, তাহলে এ মাইনাস বি দুবার থাকছে, তাহলে 2 ইন্টু এ মাইনাস বি। এখানে কোনটা কাটছে, এ এ কাটছে, বি বি কাটছে, তাহলে 2 ইন্টু সি মাইনাস ডি, সবকটা 2 কেটে গেল। আমাদের প্রমাণ করতে বলছে এ ইস টু বি সমান সি ইস টু ডি, তাহলে আবার এটাই আসছে, এটাকে আবার কি করব, এ মাইনাস বি, এখানে সি বাই ডি এক পাশে, এ আর বি সেই পাশেই আছে, এখানেও এ বি মিশিয়ে আছে, তাহলে এ বিকে এক পাশে নিয়ে আসবো, কারণ কোশ্চেনে চেয়েছে এ ইস টু বি সমান সি ইস টু ডি। কোশ্চেনটা দেখতে পাচ্ছি না, এ বাই বি সমান সি বাই ডি প্রমাণ করতে হবে, তো বাম পক্ষে শুধু এ বি আছে, ডান পক্ষে শুধু সি ডি আছে, আমরা কি করব, এ বিগুলোকে এক পাশে নিয়ে আসবো, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। একের দাগের অঙ্কের মতো পুরো করছি, বা এটা যদি যোগ ভাগ করি আবার, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি সমান সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি প্লাস সি মাইনাস সি প্লাস ডি, এ কাটবে, বি বি কাটবে, ডি ডি কাটবে, সি সি কাটবে, তাহলে 2a বাই 2b সমান 2c বাই 2d, সবকটা 2 যদি কেটে যায় তাহলে a বাই বি সমান c বাই ডি। প্রমাণিত। একের দাগের অঙ্ক, দুই দাগের অঙ্ক সেম কেস, এখানে শুধু ডবল যোগ ভাগ করতে হয়েছে, এখানে একবার এবং এখানে একবার, এই জায়গায় একবার যোগ ভাগ, এই জায়গায় একবার যোগ ভাগ করতে হয়েছে, নাহলে কোনো পার্থক্য নেই। একের থেকে দুই দাগের অঙ্কতে যোগ ভাগ করলে কাটাকুটি হয়ে ছোট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা যোগ আর বিয়োগ করে কাটাকুটি হয়ে ছোট হয়ে যাচ্ছে। নেক্সট 10-এর দাগের একের অঙ্কটা কি বলেছে, 10-এর দাগের একের অঙ্কটা বলেছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1, এটা বলেছে। হলে দেখায় যে 1 বাই এ 1 বাই বি 1 বাই সি এটা কত, এটা বলেছে, দেখায় যে 1 বাই এ এবং 1 বাই এ 1 বাই বি 1 বাই সি এটা যোগ করলে কত হচ্ছে। তো এখান থেকে আমরা নর্মালি এরকম টাইপের অঙ্কতে এর আগের যে পার্টগুলো ছিল 7, 8, 6 বা যেসব পার্টগুলো ছিল সেগুলোতে আমরা 1 ধরে না হতো, এই প্রত্যেকটা সমীকরণ 1 ধরে না হতো, কিন্তু এখানে সুবিধা করে দিয়েছে আরও 1 বলছি কে ধরে না হতো, সুবিধা করেছে এখানে আরও 1 ধরে দিয়েছে, তো কে আমাদের আরও বাদ চলে যাচ্ছে। তো এ স্কোয়ার সমান হচ্ছে 1 ইন্টু বি প্লাস সি, মানে বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, সি স্কোয়ার সমান এ প্লাস বি, এটা পেয়ে গেছি। কোশ্চেনের লেফট হ্যান্ড সাইড দিয়েছে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, এটা লেফট হ্যান্ড সাইড দিয়েছে, এটাকে আমরা কি করছি, বসিয়ে নিচ্ছি। 10 থেকে 2 এর অঙ্কটাও সেম হবে পুরো, এটাও আমাদের এ স্কোয়ারের মান জানি, বি স্কোয়ারের মান জানি, সি স্কোয়ারের মান জানি, কোশ্চেন দিয়েছে এটা, তো এটাকে এ স্কোয়ার আনতে গেলে এখানে এ গুণ করে দিলে এ স্কোয়ার চলে আসবে, তো এখানে আমি উভয় পক্ষে এ গুণ করবো, এ প্লাস এ স্কোয়ার প্লাস উপর নিচে এ গুণ করেছি, উপর নিচে বি গুণ করলে বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এসছে, মান বসিয়ে দিব, এ কে এ মানে কত, বি প্লাস সি প্লাস বি মানে বি স্কোয়ার মানে সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস এ প্লাস বি, সি এর মানে এ প্লাস বি বসিয়ে দিয়েছি। এবারে দেখছি প্রত্যেকটা সমান, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, লসাগু করে যোগ করেছি, প্রত্যেকটা যেহেতু সমান নিচে যাওয়া হবে, উপরে তুলে দিব শুধু, কাটাকুটি করে উত্তর আসছে আমাদের 1। এই অঙ্কটা পুরো এরকম হবে, দুই দাগের অঙ্কটা সেম অঙ্ক, পুরো একই রকম হবে, এই জন্য এই পৃষ্ঠাতেই করছি। দুই দাগের অঙ্কটা একই অঙ্ক পুরো, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড, এইটা দিয়েছে এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড, এইটা সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই সমান 1 দিয়েছে আমাদের। তো এক্স স্কোয়ার সমান বেরোবে বিওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান বেরোবে সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান বেরোবে এ এক্স প্লাস বিওয়াই, এই তিনটের মান বেরোলো। কোশ্চেনে যেটা আছে দেখবো, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এটা কোশ্চেনে দিয়েছে। তো আমাদের যেহেতু যে এক্স স্কোয়ার আছে, তো স্কোয়ার করার জন্য উপর নিচে এক্স দিয়ে গুণ করে দেবো, এক্স দিয়ে গুণ করলে হবে এ এক্স প্লাস
এক্সের স্কোয়ার হবে, এ এক্স প্লাস এক্স স্কোয়ার হবে মেন উদ্দেশ্য, তো এক্স স্কোয়ার মান বসালে পাবো বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই গুণ করবো বি ওয়াই প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার মান সি জেড প্লাস এ এক্স প্লাস সি ও জেড বাই সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই। এটা উভয় পক্ষে জেড গুণ করে পেয়েছি, এটাতে ওয়াই গুণ করে পেয়েছি, উভয় পক্ষে অর্থাৎ লব এবং হরে। তাহলে এটা একই আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আসছে, লসাগুলো আসছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, কাটাকুটি করে উত্তর আসবে 1। এই জিনিসটা সেম অঙ্ক একের দাগের যা অঙ্ক, এই অঙ্কটা পুরো সেম, শুধু এক্স স্কোয়ার আছে বলে উভয় পক্ষে এক্স গুণ করে দিচ্ছি, আর এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার জায়গায় মান বসেছি, এটা ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার জায়গায় মান বসেছি, এটা জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ারের জায়গায় মান বসেছি। এতে কোনো সমস্যা নেই। আজকে কমপ্লিট হলো 9 এবং 10, নেক্সট ভিডিওতে 11 দাগ থেকে আসবে।